স্বাগতম স্টার লাইভ বাংলাতে। শুরু করা যাক আজকের ভিডিও। বাংলা চলচ্চিত্রের ঝলমলে নক্ষত্রদের মধ্যে একটি উজ্জ্বল নাম মিমি চক্রবর্তী। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন গায়িকা, মডেল এবং বর্তমান সময়ের জনপ্রিয় সাংসদ হিসেবেও তিনি লাখো মানুষের ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন। শুরুর জীবন। মিমি চক্রবর্তী জন্মগ্রহণ করেন 1998 সালের 11 ফেব্রুয়ারি। শৈশব কেটেছে তুফরার গ্রামে। ছোটবেলা থেকেই নাচ, গান, অভিনয়ের প্রতি ছিল প্রবল ঝোঁক। পড়াশোনা করেছেন আশুতোষ কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে। সেখান থেকে শুরু হয়েছিল তার সৃজনশীল যাত্রা। কেরিয়ারের শুরু। মিমির অভিনয় কেরিয়ার শুরু হয় টেলিভিশন সিরিয়াল গানের মধ্য দিয়ে। এই সিরিয়ালেই তিনি জনপ্রিয়তা পান। তার স্বাভাবিক অভিনয় আর প্রাণবন্ত হাসি দর্শকদের মন কেড়ে নেয় খুব অল্প সময়েই। টলিউডে যাত্রা। 2012 সালে চলচ্চিত্রে অভিষেক হয় বাপি বাড়ি যা সিনেমার মাধ্যমে। এরপর একের পর এক হিট ছবি বোঝে না সে বোঝে না, গ্যাংস্টার, পোস্ত, ক্রিস ক্রস এর অনেকগুলো ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন টলিউডের শীর্ষ নায়িকাদের একজন। শুধু অভিনয় নয়, মিমি একজন গায়িকাও। তার গাওয়া গান আনজানা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। ফ্যাশন আর মডেলিংয়েও তিনি সমান দক্ষতা দেখিয়েছেন। রাজনীতিতে পদার্পণ। 2019 সালে মিমি চক্রবর্তী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। লোকসভা নির্বাচনে জয়লাভ করে তিনি সংসদ সদস্য হন যাদবপুর থেকে। অভিনয়ের পাশাপাশি মানুষের সেবা করাই হয়ে ওঠে তার নতুন লক্ষ্য। ব্যক্তিগত দিক। মিমি চক্রবর্তী খুবই প্রাণবন্ত, বন্ধুসুলভ ও সোজাসাপটা মানুষ। সোশ্যাল মিডিয়ায় তার বিশাল ফ্যান বেস রয়েছে। নিজের পোশাক উপর থেকে শুরু করে ভক্তদের সঙ্গে নানা মুহূর্ত তিনি শেয়ার করেন খোলামেলাভাবে। একজন সাধারণ মেয়ে থেকে নক্ষত্র হয়ে ওঠা মিমি চক্রবর্তীর গল্প আসলে প্রেরণার গল্প। অভিনয়, গান, রাজনীতি সব জায়গাতেই তিনি নিজের ছাপ রেখে চলেছেন। ভবিষ্যতে তিনি আরও কত উঁচুতে পৌঁছাবেন সেটা দেখার অপেক্ষায় আছেন তার ভক্তরা। এভাবেই মিমি চক্রবর্তী আজ শুধু একজন অভিনেত্রী নন, বরং তিনি এক আইকন। এমনই আরও তারকাদের জীবনী জানতে সাথে থাকুন স্টার লাইভ বাংলাতে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।